আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আজকে আমি আপনাদের 2 পাউন্ডের 2 তালা চকলেট বার্থডে কেক তৈরি করে দেখাবো। এই কেকের বেস কেকটা আমি চুলায় তৈরি করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কেকের রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়েছি চালনি, আর চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে না হলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে বড় সাইজের একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রার 4টা ডিমের সাদা অংশ আর কুসুম আমি আলাদা করে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, কারণ ফ্রিজে ডিম দিয়ে ডিমের ফর্ম তৈরি করতে গেলে কিন্তু ফর্মটা কখনোই ভালো হবে না। এখন ডিমের এই সাদা অংশের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটার সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 3 থেকে 4 মিনিট, তারপরে হাই স্পিডে বিট করে নেব 3 মিনিট। 7 থেকে 8 মিনিটের মাঝেই কিন্তু ডিমের এই ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়েও আপনারা বিট করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের ফর্মটা তৈরি হতে অনেক বেশি সময় লাগবে। প্রায় 7-8 মিনিট পর ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়ে গেছে। যখন এই ডিমের ফর্ম দিয়ে কিছু লিখবেন আর সেটার সাথে সাথেই মুছে যাবে না, তখনই বুঝতে পারবেন যে ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের 4টা কুসুম, রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কফি এসেন্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন এই সব কিছু প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফর্মটা বসে যেতে পারে। এখন শুধু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বিটারের কাজ শেষ। বিটারের কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখন আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি এই ডিমের ফর্মের সাথে 3 থেকে 4 বারে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এই শুকনো উপকরণগুলো ডিমের ফর্মের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে মিশালে কিন্তু ডিমের ফর্মটা পুরোপুরি বসে যাবে, তখন কিন্তু কেক ভালো করে ফুলবে না। আর শুকনো উপকরণগুলো কিন্তু একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে, উল্টাপাল্টা দিকে মিশালে কিন্তু হবে না। এই মিশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। 9 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপ মোল্ডে আমি আগে থাকতেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই কেকের সম্পূর্ণ ব্যাটার এই মোল্ডে ঢেলে নিচ্ছি। হালকা ট্যাপ করে আমি এই কেকটা বেক করতে চলে যাচ্ছি। এই কেকটা আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় একটা সিলভারের হাঁড়ি আগে থাকতেই 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রি হিট করে নিয়েছি। আর হাঁড়িটাতে আগেই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের ওপরে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন ওপর থেকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচের ঢাকনাও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে কোনো রকম তাপ বেরিয়ে আসতে না পারে। তাপ বেরিয়ে আসলে কিন্তু কেকটা বেক হতে অনেক বেশি সময় লাগবে। চুলার আঁচ একেবারে লোতে করে আমি এই কেকটা বেক করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর আমার এই কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। চুলায় কিন্তু বড় কেক তৈরি করতে গেলে সময়টা একটু বেশিই লাগে। এখন ছাঁচনিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। এখন এই কেকটা আমি বন্ধ চুলার ওপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে এই কেকটা ঠান্ডা করে নেব। এখন এই কেক পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই কেকটা একটুও চুপসে যায়নি। এখন একটা ছুরির সাহায্যে কেকের সাইডগুলো আলগা করে নিচ্ছি। কেকটা এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর কেকের নিচের বেকিং পেপারটা তুলে ফেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেকের নিচেও কিন্তু অনেক স্পঞ্জ হয়েছে, আর একটুও পুড়ে যায়নি।
এই কেকটাকে আমি 5টা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টা কিংবা 4টা স্লাইস করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু 2 তালা কেক তৈরি করব, সেজন্য 5টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি 3টা স্লাইস একটা পাশে সরিয়ে রেখেছি আর 2টা স্লাইস নিয়ে 5 ইঞ্চি সাইজের একটা পুডিং মোল্ড দিয়ে কেটে নিচ্ছি। পুডিং মোল্ড দিয়ে কাটার পর কেকের সাইডের যে অংশগুলো থাকবে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো কেক তৈরি করতে ব্যবহার করব। কেক ডেকোরেশন করার জন্য কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা ডেকোরেশনের সময় নড়াচড়া করবে না। কেকের প্রথম লেয়ারটা বসিয়ে দেওয়ার পর এখন এই কেকের নিচে আমি কিছু কাগজের টুকরা দিয়ে দিচ্ছি, তাহলে আর কেক বোর্ডটা নষ্ট হবে না। 1 কাপ পানিতে আমি 1/4 কাপ চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর সেই সুগার সিরাপে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চকলেট গানাশ। এখন এই সুগার সিরাপটা আমি কেকের ওপরে সমানভাবে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু পরিমাণের চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা খাওয়ার সময় অনেক বেশি ভেজা মনে হবে। আবার অতিরিক্ত পরিমাণে কমও দেওয়া যাবে না, তাহলে কেক খাওয়ার সময় বেশি শুকনা মনে হবে। সুগার সিরাপ দেওয়া হলে এখন দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হুইপড ক্রিম ব্যবহার করেছি। এই হুইপড ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি সমান করে দিচ্ছি। ক্রিম দেওয়া হলে কেকের এই লেয়ারে দিয়ে দিচ্ছি আমি চকলেট গানাশ। কেকের প্রতিটা লেয়ারে এভাবে যদি চকলেট গানাশ দেওয়া হয়, তাহলে কেক খাওয়ার সময় প্রতিটা বাইটে চকলেটের স্বাদ পাওয়া যাবে। এখন একইভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ হুইপড ক্রিম দিয়ে আমি কেকটা কভার করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে ওপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সমানভাবে। তারপর কেকের ওপরে এবং চারো সাইডে ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিচ্ছি। কেকের ফিনিশিংয়ের কাজটা কিন্তু একটু সময় নিয়ে করলে কেকটা খুব ভালোভাবে ফিনিশিং দেওয়া যায়। কেক তৈরি করতে গেলে কিন্তু কখনোই তাড়াহুড়া করা যাবে না। এবং চারপাশে ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর এখন আমি কেকের ওপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ দিয়ে আমি কেকের ওপরের পাশটা পুরো কভার করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি এই কেকটা 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এখন আমি আগের কেকটার মতো পুডিং মোল্ড দিয়ে যে কেকের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেই কেকটা তৈরি করে নিচ্ছি। কেক কেটে রাখার পর সাইডের যে অংশগুলো ছিল সেই অংশ দিয়ে আমি কেকের মাঝখানে আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এই লেয়ারটা যেহেতু মাঝখানে থাকবে, ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর একটুও কিন্তু বোঝা যাবে না আমি কিভাবে এই লেয়ারটা করছি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে জানাতে পারেন। আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। চকলেট গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। আর চকলেট গানাশ দিয়ে কভার করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর কেক দুইটা আমি ফ্রিজ থেকে বের করে কেকের নিচের কাগজগুলো সরিয়ে নিয়েছি। এখন এই ছোট কেকটা 2টা প্যালেট নাইফের সাহায্যে আমি খুবই আলতো হাতে তুলে নিচ্ছি।
তুলে নেওয়ার পর এই বড় কেকটার ওপরে মাঝ বরাবর রেখে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি কিছু ক্রিম পাইপিং ব্যাগে ভরে একটা ছোট সাইজের স্টার নজলের সাহায্যে কেকের নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা যখন কেক ডেকোরেশন করবেন তখন অবশ্যই কেকের নিচে এভাবে বর্ডার তৈরি করে নেবেন, তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। একইভাবে আমি ওপরের কেকের নিচেও বর্ডার তৈরি করে নিচ্ছি। এভাবে বর্ডার তৈরি করে নিলে কেকের নিচের সাইডটা যে এবড়ো থেবড়ো হয়ে আছে সেটা আর বোঝা যাবে না। তো এদিকে আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন কেকের উপরে ফুল তৈরি করছিলাম তখন কখন যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। সেই জন্য ফুল তৈরি করার ভিডিওর ক্লিপটা স্কিপ হয়ে গেছে। এই ফুলটা তৈরি করা খুবই সহজ, আমি আপনাদের কেকের মাঝখানে একটা ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা 2D নজলের সাহায্যে কেকের মাঝ বরাবর রেখে একদিকেই 3টা চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর এই ফুলটা তৈরি হয়ে গেছে। এরই সাথে তৈরি হয়ে গেল 2 তলা চকলেট বার্থডে কেক। চুলায় একটা কেক বেক করে কি করে 2 তলা চকলেট বার্থডে কেক তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।